আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঞ্জু অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে রঞ্জু অটোমোবাইল সবসময় বিক্রি অথবা ইনস্টলের একটা ভিডিও সবসময় দিয়ে আপনাদের সহযোগিতা করে থাকে। ঠিক তেমনি একটা গাড়িতে আমরা এখন অটো করোলার একটা গিয়ার বক্স লাগালাম। তার আগে একটু দেখানোর আগে আপনাদেরকে একটু টিপস দিয়ে দিই। আমি যখন এই বিজনেসটা শুরু করি তখন থেকেই কিন্তু আমি কিছু কিছু ভিডিওতে অনেক সময় বলেছি যে সব সময় কিন্তু কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি, এটা কিন্তু কোয়ালিটি বেস্ট। কোয়ান্টিটিটা দেখে আপনারা কখনো ইঞ্জিন কিনবেন না। যদি 10টা ইঞ্জিন থাকে এবং সেই 10টা ইঞ্জিনই যদি বি গ্রেডের থাকে তাহলে কিন্তু এ গ্রেডের ইঞ্জিন আপনার ওখানে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক সময় হয় যে ইঞ্জিন বিক্রি করতে বা ওই ক্যাটাগরির ইঞ্জিন একটাই ভালো পাইছি, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনই আমি আনি। অনেকে বলে যে রঞ্জু ভাই যদি আরও 5টা ইঞ্জিন থাকতো তাহলে কিন্তু আমি বেছে নিতে পারতাম। তা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোয়ালিটি এমন একটা ইস্যু, যদি আপনার মনে হয় যে এই ইঞ্জিনটা ভালো তাহলে আরও 10টা ইঞ্জিন থাকার আমি মনে করি যে আর কোনো জায়গা নেই। এবং এই জিনিসটা কিন্তু একটা সেন্সিটিভ একটা ফাঁকা জায়গা, যে অনেকে আসে, আমি আসলে বলতে চাই না, যে অনেকে ইঞ্জিন কিনতে আসলে আরও 4-5 জন কিন্তু সাথে চলে আসে। দেখেন, নিজের কাজ ফেলে রেখে আপনার একটা ইঞ্জিন ক্রয়ের জন্য যারা আসে তারা, আমি জানি না, আমার এটা মানে আমি বোধগম্য না যে আসলে কেন। তো দেখা যায় যে মালিকে বুঝে না। আমার ভিডিও দেখলে কিন্তু আপনি নিজেই একটা ইঞ্জিন কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে। আমি মনে করি যে 4-5 জন নিষ্প্রয়োজন। সেই ক্ষেত্রে হয় কি, অনেকে বলে পাশ থেকে যে এখানে 1টা-2টা আছে, আর নাই। কোয়ালিটি যে একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু সে তখন আর মনে রাখলো না। আর আমার এই ভিডিও দেখে আমার কাছে কিনতে আসছে, সাথে 2-1 জন আসছে, তাদের কাছে আমি খুব কম ইঞ্জিন বিক্রি করতে পারছি। হয় না কেন যেন, আমি বুঝি না যে কেন হয় না। কিন্তু আমার যারা ফ্যান ফলোয়ার, আমার কাছ থেকে যারা ইঞ্জিন নেয়, আমার কাছে যারা নিবে বলে মানে প্রত্যয় নিয়ে আমার কাছে চলে আসে আমার ভিডিও নিয়ে, ইনশাল্লাহ তারা অনেক ভালো আছে। যারা আমার কাছ থেকে এ পর্যন্ত ইঞ্জিন এবং গিয়ার নিয়েছেন অবশ্যই একটু সাড়া দিবেন এবং জানাবেন রঞ্জু অটোমোবাইলসের কেমন আপনারা সার্ভিস পাচ্ছেন। অবশ্যই আপনারা একটু জানিয়ে দিবেন। আপনারা জানেন যে আমার চ্যানেল, আমি একদম সবসময় অথেন্টিক ভিডিও করি বিক্রির পরবর্তী সময়, এবং ট্রায়াল দেওয়ার পরে আপনাদেরকে একটু টিপস হালকা পাতলা দিয়ে দেই, এবং তখন মালিকের কিছু কথা আমি তখন আপনাদের উদ্দেশ্যে বলি। কারণ আমি একটা পরিবর্তনে বিশ্বাসী। আমি চাই যে এই জায়গাটা পরিবর্তন হোক এবং মালিকরা সুন্দর একটা প্রোডাক্ট তারা তাদের গাড়িতে লাগান। আপনারা জানেন যে রঞ্জু অটোমোবাইল সবসময় সততা, প্রোডাক্ট, কমিটমেন্ট, আফটার সেল সার্ভিস, বিক্রির পরবর্তী সময়ে আপনাদের যাতে কোনো বিড়ম্বনা না হয়, রঞ্জু অটোমোবাইল সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবসময় পাশে থাকে। এবং এই সময়টা অনেকে আছে সিবিডি ইঞ্জিন বিক্রি করার পরে টাকা পকেটে নিলে 2 দিন পরে ডিস্টার্ব দিলে আর চিনতে চায় না। এরকম অজস্র প্রমাণ আমার কাছে এসে অনেকে বলে, অনেকে শেয়ার করে। কালকে আমি একটা সিবিডি ইঞ্জিন গিয়ার লাগিয়েছি, ভাই ঈশ্বরদী থেকে আসছিল, যাক অনেক রাত হয়ে গেছিলো, আমি ওটার ভিডিওটা দিতে পারলাম না, এই কারণে আমি দুঃখিত। যাই হোক, সিবিডি গিয়ারটা আরও সেন্সিটিভ। অবশ্যই এটা এমন একটা জায়গা থেকে আপনারা ক্রয় করবেন যেখানে আপনাদের বিশ্বাসের জায়গা, এবং সেই জায়গা থেকে আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই যেন সেই প্রবলেমটা সে রিকভার করে দেয়। তা না হলে অনেকে আছে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কিন্তু একটা গিয়ার বা ইঞ্জিন ক্রয় করে, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য অনেক এটা ক্ষতির একটা কারণ হবে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই এই জিনিসটা বিবেচনা করব যে কেউ যাতে আমাদের দ্বারা বিপদে না পড়ে। যদি এরকম হয় কখনো, সবসময় কিন্তু হয় না, একটা রিকন্ডিশন মাল হয়তো 200টা বিক্রি করলে একটা হয়তো পড়তে পারে। এটাই বিজনেস, এইটাই মানে সৎ বিজনেস। আমি মনে করি যে ব্যবসার এই জায়গাটা যদি না থাকতো তাহলে এটা কিন্তু আসলে সুদের ব্যবসার মতো হইতো। লাভ থাকবে, সেই জায়গায় লসও থাকবে, কিন্তু লসের পরিমাণটা হয়তো কম থাকবে। 200 ইঞ্জিন যদি বিক্রি করি, একটা যদি প্রবলেম হয় অবশ্যই এটা বিচলিত হওয়ার কোনো কিছু নাই। এটা অবশ্যই বরকতের একটা দিক আমি মনে করি। আমার এখানে যারাই আসছে আজ পর্যন্ত, যদি কেউ বিপদে পড়ছে অবশ্যই রঞ্জু অটোমোবাইলস তার পাশে ছিল। পাশে ছিলাম না এরকম একজন কাস্টমার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে রঞ্জু অটোমোবাইলস আমার পাশে ছিল না। অবশ্যই যদি এরকম থাকে অবশ্যই আমি তার সাথে কথা বলে নিব। রঞ্জু অটোমোবাইলস সবসময় আপনাদের পাশে আছে। একটু প্রোডাক্ট কেনার আগে রঞ্জু অটোমোবাইলস একটু ভিজিট করবেন, হয়তো বা আপনি এখান থেকে অনেক কিছু শিখে নিজেই একটা প্রোডাক্ট
যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন। অবশ্যই রঞ্জু অটোমোবাইলসকে চুজ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। একটু গিয়ারটা এই যে দেখেন, এক্স করোলার গিয়ার আপনি চিনবেন কিভাবে? এই যে 3টা বোল্ট আছে, এই বোল্টগুলো একটু ময়লা থাকবে, একটু ময়লা থাকবে। প্রবক্স যদি হয় এখানে কিন্তু ময়লা থাকবে না, একদম চকচকা থাকবে। উপরের যে বোল্টু, ওই যে উপরে ক্লাম লাগানো আছে, এক্স করোলায় ওখানে পরিষ্কার থাকবে। যেহেতু ওখানে ক্লাম লাগানো থাকে, অবশ্যই ওখানে পরিষ্কার থাকবে। আর এইখানে ময়লা থাকবে। আর প্রবক্সে এইখানে পরিষ্কার থাকবে, উপরে ময়লা থাকবে। এইটা যদি আপনারা বুঝতে পারেন। অনেকে কিন্তু এখানে সুপারগুলো দিয়ে করতে পারে। সুপারগুলো দিয়ে যদি কেউ করতে চায়, অবশ্যই যদি সুপারগুলো দিয়ে কেউ বালু দিয়ে দেয়, অবশ্যই আপনি খুব গভীরভাবে যখন আপনি এটাকে অবজার্ভ করবেন, অবশ্যই আপনি নিজেই কিন্তু ধরতে পারবেন। আমি এই 2টা জায়গা দেখিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঞ্জু অটোমোবাইলসের পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।